দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে এলেও সরাসরি সামরিক সংঘাতে জড়ায়নি ইসরায়েল। তাদের আশঙ্কা ছিল ইরানের ঘনিষ্ঠ মিত্র লেবাননের হিজবুল্লাহ পাল্টা হামলা চালাতে পারে। বিশেষ করে হিজবুল্লাহর হাজারো ক্ষেপণাস্ত্র ও রকেট ইসরায়েলের উত্তরাঞ্চল এমনকি হাইফা ও তেল আবিবের মতো শহরকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে বলে ধারণা ছিল। সাম্প্রতিক সংঘাতে পরিস্থিতি বদলে গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও অস্ত্রভাণ্ডারে ধারাবাহিক হামলা চালাচ্ছে। একই সঙ্গে লেবানন জুড়ে হিজবুল্লাহ নেতাদের লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে। ইসরায়েলের সামরিক নেতৃত্ব জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহ উভয়ের হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আকস্মিক নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল তাদের নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন আনে। এখন তারা শত্রুপক্ষের সামরিক সক্ষমতা গড়ে ওঠার আগেই তা ধ্বংস করাকে অগ্রাধিকার দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় বড় আকারের আকাশ অভিযান পরিচালনা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের জনগণ একদিন স্বৈর শাসন থেকে মুক্ত হবে এবং সে সময় ইসরায়েল তাদের পাশে থাকবে। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, কেবল সামরিক শক্তি প্রয়োগে স্থায়ী সমাধান সম্ভব নয়। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক সমঝোতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।